নমস্কার বন্ধুরা, আনমনা বিজয়িতা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? কিছুদিন আগে আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। সেখানকারই কিছু জায়গা আর সমুদ্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বাসে করে বেড়াতে গিয়েছিলাম। আমাদের এখান থেকে এই রকম সময়টা প্রায় অনেক বাস চলে, 7 দিনের ট্যুর থাকে। তো আমরা সেই বাসে করেই গিয়েছিলাম সবাই মিলে। তো এটা ছিল আমার প্রথম সকাল বাসের মধ্যে। চারিপাশটা দেখে আমার এত ভালো লাগছিল কি বলবো। তখনও বাসের মধ্যে কিন্তু সবাই ঘুমাচ্ছিল। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তো বাইরের চোখটা দিয়ে দেখলাম এত সুন্দর পরিবেশ, আপনারা দেখুন, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন কি বড় পাহাড়টা, এক আলাদাই দৃশ্য ছিল। পাশের মধ্যে তখন সবাই ঘুমিয়ে একদম শান্ত, আর আমি চোখ মিলে বাইরেটা দেখছি। দেখতে দেখতে আমরা সকালবেলা পৌঁছে গেলাম কোণারকের সূর্য মন্দির। কি সুন্দর নীল আকাশ, আর পেঁজা তুলোর মতো মেঘ দেখো ভেসে আছে একদম। এত ভালো লাগছিল আকাশটা দেখে। আর এই চারপাশের পরিবেশটা, এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল, অসাধারণ। মানে আমার জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল। এটা আমার ফার্স্ট ওখানে ছিল ভিজিট। এর আগে আমি কখনোই পুরী বা কোণারক মানে উড়িষ্যাতে আমি যাইনি, এই প্রথম ছিল। আর ফার্স্ট টাইম গিয়ে আমার সত্যি কিছু বলার নেই, এত সুন্দর জায়গা। এটা ছিল কোণারকের অডিটোরিয়াম। ভেতরে এই মন্দির সম্বন্ধে অনেক কিছুই লেখা ছিল। মন্দিরের বিষয়ে নানা অজানা জানা তথ্য এখানে সব দেওয়া আছে। কিন্তু এখানে আবার দেখলাম ফোনটাকে অ্যালাউ করতে দিল না। তাই আমরা আরও ভেতরে চলে গেলাম। দেখুন আপনারাও ভেতরটা কত সুন্দর। কত সুন্দর সুন্দর মূর্তি, দেখুন কত সুন্দর হাতের কাজ, সব এখানে স্থাপিত আছে। এই অডিটোরিয়ামটাতে আপনারা গেলে আপনারা সব দেখতে পাবেন। আপনারা কে কে আগে এসেছেন এই পুরীর কোণারকের অডিটোরিয়ামে? আগেকার দিনের অনেক মূর্তি, ছড়ি এখানে কালেকশন করে রাখা ছিল। এরপর আমরা সূর্য মন্দির দর্শনে চলে আসলাম। এখানে এসে তো আমার যেমন ভয়ও লাগছিল তেমন সুন্দর লাগছিল। এখানে এত উঁচু উঁচু সিঁড়ি, বাপরে বাপ। আর চারপাশটা দেখুন এত সুন্দর। আর এই গাছটা, এতটাই যে কত মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের কি বলবো, কারণ তখন প্রচণ্ডই গরম ছিল। ঘুরে যেন ঘোরা শেষই হচ্ছিল না। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে।
সারা রাতের এত জার্নি, এত কষ্ট, মানে বাসে বসে আসা মানে এত কষ্ট, সে যারা বাসে করে বেড়াতে যায় তারাই জানে। কিন্তু এখানে এসে সমুদ্র দেখার পরে সেই ক্লান্তি যেন কোথায় উড়ে গেল নিমেষের মধ্যে। এত ভালো লাগছিল, কি বলবো আপনাদের। মনে হচ্ছে কতক্ষণে আমি এই জলের মধ্যে এগিয়ে যাই আর স্নান করতে শুরু করে দিই। ঢেউগুলো দেখেছেন? আর ওই যে উঠ চলেছে মুখটি তুলে। ওঠার ইচ্ছা তো ছিল, কিন্তু বাবা এত ভয় লাগছিল, কি বলবো আপনাদের। ওঠাই হলো না। ঢেউগুলো দেখেছেন কি মারাত্মক। আমরা যখনটা গিয়েছিলাম না, তখন কিন্তু প্রচণ্ডই ঢেউ হচ্ছিল। একটু না নামতে নামতেই দেখি গাইডরা যারা থাকে পি পি করে বাঁশি বাজিয়ে দিচ্ছে। চারপাশটা এত সুন্দর, আকাশটাও কি সুন্দর দেখুন। মানে মনের যা দুঃখ, ক্লান্তি, কষ্ট যাই থাকুক না কেন, এই সমুদ্রের কাছে এসে দাঁড়ালে আপনি এক নিমেষের মধ্যে সব কিছু ভুলে যাবেন। সমুদ্র যেন হাত বাড়িয়ে ডাকছে, আয় আমার কাছে আয়। সত্যি এক অসাধারণ, কি বলবো আপনাদের, দারুণ দারুণ মুহূর্ত কাটিয়েছি আমি ওখানে। প্রথমে তো আমার খুব ভয় লাগছিল যে না আমি নামবো না, আমার জলেতে একটা প্যানিক টাইপের ছিল। কিন্তু যখন ওটা কাটিয়ে উঠেছিলাম না আমি, আপনাদের কি বলবো, আমি 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে চান করেছি। উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু ফার্স্টে আমি নামতেই পারছিলাম না। আপনারা জানেন সমুদ্র কখনো কিছু কেড়ে নেয় না। আপনি সমুদ্রকে যা দেবেন, সমুদ্র ঠিক আপনাকে সেটা আবার ফিরিয়ে দেবে। এরপর আমরা পরের দিনে ঘুরতে বেরিয়েছিলাম কাছে এক মন্দিরে। দেখুন এখানে 108টা শিবলিঙ্গ আছে, মানে সমস্ত জায়গার শিবলিঙ্গ এখানে বিরাজমান। এত ভালো লাগছিল, আপনারাও দর্শন করুন 108টা শিবলিঙ্গ। পুরীর আসল যে আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির, ওখানে গিয়েছিলাম আমরা, কিন্তু ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই ওখানের কোনো ফটো বা ভিডিও আমি দিতে পারিনি। পুরীর পাশেই, যখন পুরীতে আপনারা বেড়াতে যাবেন, আশেপাশে যেসব এরিয়াগুলো আছে, যেমন ওখান থেকে গুপ্ত বৃন্দাবন, এই 108টা শিবলিঙ্গর মন্দির, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে আসবেন। খুব সুন্দর জায়গা। দেখুন রাধা কৃষ্ণ কি সুন্দর দোল খাচ্ছে, সুন্দর লাগছে না? এটা ছিল জগন্নাথ দেবের পিসির বাড়ি। কি বিশাল এই পুকুরটা, কি মানে বিশাল, মানে প্রচণ্ডই বিশাল। আমরা এক পাশটায় আছি, ওই পাশটায় দেখুন কত বড়, আর ঠিক মাঝখানটাতে আছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। করোনার পর থেকে ওই ভেতরটায় যাওয়া নিষেধ, তাই দূর থেকেই দেখতে হয়েছে। আপনারাও দর্শন করুন। আমরা মাসির বাড়িটাও গিয়েছিলাম, কিন্তু করোনার জন্য সেখানটাতেও বন্ধ। সন্ধেবেলায় আবার চলে গেলাম সমুদ্র পাড়ে। আসলে পুরী যাওয়াটাই তো সেই জন্য, যেন মনে হয় সবসময় সমুদ্রের ধারে বসে থাকি। এটা ছিল সন্ধেবেলার দৃশ্য। দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা। রুমে ফিরতে ইচ্ছে করছে না, এত সুন্দর দৃশ্য।
এত সুন্দর হাওয়া, সব মিলিয়ে একটা যেন আলাদাই আমেজ। ওখানে সবাই প্রাণ খুলে ঘুরে বেড়াচ্ছে। ব্যাস ওখানেই আমার সমুদ্র শেষ। এরপরে আমরা চলে এসেছিলাম ভুবনেশ্বরে ধবলগিরি মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, কত বড় চাতাল, কত বড় এরিয়া দেখুন। আর ওই যে দূরে ওই সমস্তটা হলো ভুবনেশ্বরের পুরো সিটিটা, যেটা এই ধবলগিরি মন্দিরের ওপর থেকে দেখা যায়। দেখুন, আর ওই যে একটা প্লেন উড়ে যাচ্ছে, কারণ এখানে সামনে এয়ারপোর্ট আছে। চারপাশটা এত সুন্দর দেখতে। আর এই হলো মন্দিরটা। তারপরে আমরা চলে এসেছিলাম নন্দনকাননে। এসে দেখি কি বলবো আপনাদের, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাঘটাকে, দেখুন একটা তো মুখ ফিরিয়ে আছে আর একজন গিয়ে লুকিয়ে পড়েছে ওই গাছের পেছনে। আর এই দুই হাতি, সব মিলিয়ে ভালোই লাগছিল, কিন্তু একটা দিকে খারাপ হয়েও আসছিল যে এবার বাড়ি ফিরে আসতে হবে। কোথায় থেকে যেন 5-6 দিনের ঘোরা শেষ হয়ে এলো। কুমিরগুলো দেখতে পাচ্ছেন, দেখুন। এটা ছিল নন্দনকানন, যেটা বলে পুরীর চিড়িয়াখানা। আমরা কম বেশি সবাই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ঘুরেই ফেলেছি। এইবারে ডিসেম্বরে, শীতে বা জানুয়ারিতে কে কে চিড়িয়াখানায় যাচ্ছেন কমেন্টে অবশ্যই বলবেন। আপনারা পুরী গিয়েছেন কখনো? অনেকে পুরী যায়, তবে সাইট সিনগুলোই যায় না। এমু পাখিটা দেখেছেন? সব মিলিয়ে আমার তো ঘোরা শেষ। আমার খুব ভালো লেগেছিল। ভবিষ্যতে আমি আবার পুরী যাব। সমুদ্র একবার গেলে নাকি আবার যেতে ইচ্ছে করে, এটা সবাই বলে। তো সত্যি আমারও খুব ইচ্ছে করছে, এখনও যাই। সমুদ্র যেন ডাকছে আমাকে দুহাত দিয়ে। ওখানে গেলে মন অনেকটা শান্ত হয়ে যায়, অনেক ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দেবেন। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।